আজ লোটে মাছের ঝাল ঝাল মুখে লেগে থাকার মতো চমৎকার স্বাদের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই রেসিপির জন্য যে যে উপকরণ লাগবে সব কিছু রেডি করে আপনাদের সামনে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, ওল্ড অ্যান্ড নিউ কুইজিনে আপনাদের প্রত্যেককে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। লোটে মাছের এই রেসিপির জন্য নিয়েছি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে লোটে মাছ, প্রয়োজনীয় ও পরিমাণ মতো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো ও লবণ নিয়েছি। কয়েকটি কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি ধনেপাতা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি ও আদা রসুনের পেস্ট। আর ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে ও দুটো শুকনো লঙ্কা। লোটে মাছের ঝাল ঝাল মুখে লেগে থাকার মতো দুর্দান্ত স্বাদের এই রেসিপির জন্য ব্যবহার করব সর্ষের তেল। বন্ধুরা, সর্ষের তেল এই মুহূর্তে আপনাদের সঙ্গে শেয়ার করছি না, রান্নার সময় অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করে নেব যে আমি সর্ষের তেল ব্যবহার করছি এই রেসিপির জন্য। লোটে মাছের ঝাল ঝাল মুখে লেগে থাকার মতো দুর্দান্ত স্বাদের এই রেসিপির জন্য প্রথমে চুলায় কড়াই বসিয়ে মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে গেছে। এখন এই গরম তেলে গোটা জিরে ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করতেই ফোড়নের রং পরিবর্তন হয়ে ফোড়ন থেকে যখন সুন্দর সুবাস বেরোবে ঠিক তখনই এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজ কুচি হালকা সোনালি কালার করে ভেজে নেব। পেঁয়াজ কুচিতে সুন্দর হালকা সোনালি কালার ধরেছে। এখন এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে আদা রসুনের গন্ধ দূর করে নেব। সুন্দর সোনালি কালার ধরা পেঁয়াজ কুচির সঙ্গে আদা রসুনের পেস্ট ভালোভাবে নেড়েচেড়ে ভেজে আদা রসুনের গন্ধ দূর করে নিয়ে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি ও স্বাদ অনুসারে লবণ সহ আপনাদের সঙ্গে শেয়ার করা সেই গুঁড়ো মশলাগুলো। এবার সব উপকরণ খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য এর মধ্যে সামান্য জল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে এমনভাবে কষিয়ে নেব যাতে মশলার উপর তেল ভেসে ওঠে। তবে বন্ধুরা, ঢেকে কষানোকালীন সময়ে অফ ক্যামেরায় মাঝে মধ্যে 1 থেকে 2 বার নেড়ে চেড়ে দেব, এ কারণে যে মশলা যাতে কড়াইয়ের গায়ে লেগে পুড়ে না যায়। ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মশলার ওপর তেল ভেসে উঠেছে। তো এ পর্যায়ে এসে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিনিট খানেক সময় ধরে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা লোটে মাছ। এখন চুলার ফ্লেম মিডিয়াম থেকে একটু বাড়িয়ে দিয়ে কষানো মশলার সঙ্গে লোটে মাছ খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব।
এবার লোটে মাছের মধ্যে কয়েকটি চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবারও ভালোভাবে আলতো হাতে নেড়ে চেড়ে লোটে মাছের সঙ্গে মিশিয়ে দেব। এবার চুলার ফ্লেম মিডিয়ামে রেখে কোনো ঢাকনা ব্যবহার না করেই এই লোটে মাছ রান্না করব। তবে মাঝে মধ্যে দু একবার আলতো হাতে নেড়ে চেড়ে একটু উপর নিচ করে দেব, যাতে কড়াইয়ের গায়ে লোটে মাছ লেগে না যায়। দেখুন বন্ধুরা, লোটে মাছ থেকে অনেকটাই জল বেরিয়েছে। তো এখন এই লোটে মাছ থেকে বেরোনো জলেই লোটে মাছ রান্না করে নেব। বন্ধুরা, লোটে মাছ রান্নার শেষ পর্যায়ে এসে গেছি। তো এখন এর মধ্যে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে আবারও আলতোভাবে ধনেপাতার সঙ্গে লোটে মাছ নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে মিনিট খানিক সময় ধরে রান্না করে নেব। ধনে পাতা দেওয়ার পর মিনিট খানেক রান্না করে নিয়ে এবার চুলা বন্ধ করে দিচ্ছি। বন্ধুরা, লোটে মাছ রান্না হয়ে গেছে। এবার কড়াই থেকে লোটে মাছ অন্য একটি পাত্রে তুলে নেব। লোটে মাছের ঝাল ঝাল মুখে লেগে থাকার মতো দুর্দান্ত স্বাদের এই রেসিপি কড়াই থেকে এই পাত্রে তুলে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে লোটে মাছ রান্না করে গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। তো যদি আপনাদের এই লোটে মাছের ঝাল ঝাল মুখে লেগে থাকার মতো দুর্দান্ত স্বাদের রেসিপি ভালো লাগে, তাহলে বাড়িতে ঠিক এই রেসিপিতে একবারটি লোটে মাছ রান্না করে খেয়ে দেখুন। আশা করি আপনার এবং আপনার পরিবারের সদস্যদের এই ঝাল ঝাল মুখে লেগে থাকার মতো দুর্দান্ত স্বাদের লোটে মাছ রান্না খেয়ে খুব ভালো লাগবে। তবে যে সকল বন্ধু ঝাল কম খান, তারা লোটে মাছের এই রেসিপিতে অল্প লঙ্কা ব্যবহার করবেন। আর যারা মোটামুটি ঝাল খেতে পছন্দ করেন, তারা তাদের টেস্ট অনুযায়ী লঙ্কা ব্যবহার করে এই রান্নাটি করলে খেতে চমৎকার হবে। তাহলে বন্ধুরা, আজ এ পর্যন্তই। এতক্ষণ ধরে আমার যে সকল প্রিয় বন্ধু আমার পাশে থেকে লোটে মাছের ঝাল ঝাল মুখে লেগে থাকার মতো দুর্দান্ত স্বাদের এই লোটে মাছ রান্না দেখলেন, তাদের এবং ভবিষ্যতে যে সকল বন্ধু দেখবেন তাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তীতে আবারও কোনো না কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব।